হ্যালো গাইস। তো আজকে হয়ে গেল পশ্চিমবঙ্গের সব থেকে বেশি চর্চা হওয়া স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা 2016 পর মনে হয় আজকে 10 বছর পর। তো একটু ভিডিওটা বানাতে লেট হয়ে গেল কারণ খুবই শরীর খারাপ ছিল দুদিন ধরে। আর কিন্তু বানাচ্ছি যখন সব কোয়েশ্চেন ম্যাথস রিজনিং র্যাঙ্কার্স মেথড দিয়ে সলভ করব কিভাবে আমার এক্সাম হলে আমি পুরো পেপারটা আগে পেপারেই মার্ক করে করে গেছিলাম সব আনসার। প্রায় ধরে নাও 15 মিনিটে হয়ে গেছিলো সব। তারপর তো শুধু ওএমআর ফিল করা। তো দেখে নিই চলো কেমন কি মার্কস আসছে। তো প্রথম কোয়েশ্চেন এটা, লিগাল ম্যারেজেবল এজ ফর ওমেন, এটা 18 হবে, ছেলেদের হচ্ছে 21। এই কোয়েশ্চেনটা আসতে পারে। এখন এটাকে বাড়ানোর প্ল্যানিং চলছে, 18 থেকে মনে হয় 21ই করার কথা হচ্ছিল। তো এই কোয়েশ্চেনটা কিছুদিন আগেই মানে আমি নতুন চ্যানেলটা পেলাম, আরাবুল স্যার, TWS দ্য ওয়ে অফ সলিউশন এরকম কিছু নাম। তো ওনার কাছ থেকে উনি যা পড়িয়েছিলেন কিছু কিছু কোয়েশ্চেন কমন এসছে। তো এই কোয়েশ্চেনটা জেনে নেবে, এজ রিলেটেড। তারপর এটা 5% অফ 4.2, যখন কোনো জিনিসের 5% চাইবে ফার্স্ট দুটো ঘর নিয়ে সেটাকে হাফ করে দেবে, সেটাই আনসার। কোনো জিরো ফিরো মানতে হবে না। 42 হাফ 21, সেটাই আনসার। এটার রিজন কি? কারণ আমরা 5% যখন বের করতে যাই তখন এটা করতে হয়। তো যখন আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে দেখে নাও 210 আসছে, যেটা মানে এটাই। আর এটাকে শর্ট করতে গেলে এটা 20 দিয়ে কাটা হচ্ছে। তো দেখো 42/2ই আসছে লাস্টে। তো একেবারে 5% দেখলে এটাকে হাফ করে দিও। নেক্সট, এটা আমার ভুল গেছে, আমি ভিডিও করেছিলাম কিন্তু নেটে গ্রাম সভা দেখাচ্ছে আনসার। তো নতুন কিছু শেখা গেল। এটা এ ইজ ডি ইজ ব্রাদার, আমি এইভাবে করি, প্লাস ডি হচ্ছে প্লাস, দুজনই ছেলে, ডি ইজ বি ইজ ফাদার, আর বি সি দুজনই সিস্টার, সেই জন্য বি সি মাইনাস। এবং বলেছে রিলেশন বিটুইন এ অ্যান্ড সি। তো এবার এ আর সি, এ হচ্ছে কাকা, আঙ্কেল অ্যান্ড নিস, এটা হবে আনসার। দ্যাট চাইল্ড ডায়েড অফ হাই ফিভার, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের কোয়েশ্চেন। এইগুলো অনেকই কমন। তো যখনই এই কোনো ডিজিজের কথা হয় তো অফ আসে, সেটাই অফ ম্যালেরিয়া, অফ ডেঙ্গু, এইভাবে আসে। আর ফ্রম দিয়েও হয়, সেই এক্সাম্পলটা আমি পরে বলছি যখন মাথায় আসবে। ইন হুইচ স্পোর্ট ডিড নীরজ চোপড়া উইন অলিম্পিক গোল্ড মেডেল জ্যাভলিন থ্রো? পার্মানেন্ট সেটেলমেন্ট, খুবই পপুলার কোয়েশ্চেন, কতবার যে রিপিট হয় এটা। লর্ড কর্নওয়ালিস। হুইচ প্রপোজাল অফ এনইপি 2020, এনইপি নিয়ে আরাবুল স্যার অনেকবার পড়াচ্ছিল কিন্তু আমি লাস্ট কয়েকটা ম্যারাথনই দেখেছি, আর এই কোয়েশ্চেনটা সেইখানে মনে হয় ছিল না, সেই জন্য আমার ভুল গেছে। নেটে দেখাচ্ছে এইটা আনসার হবে, 5+3 3 4, এটা আমি আমি মনে হয় আমি 8D করেছি। কারণ আমার তখন ডাউট হচ্ছিল যে আমি শুনছিলাম সংস্কৃত হয়তো শেখাচ্ছে, কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজেস শেখাচ্ছে নাকি সেটা আমার কনফার্ম ছিল না, সেই জন্য এটা করেছি। এটা ভুল, তাহলে এখন অবধি দুটো ভুল গেল। বেনিভোলেন্ট মানে হচ্ছে কাইন্ড, বেনিভোলেন্স কথাটা হচ্ছে কাইন্ডনেসকে মিন করে। এই রকম মানে পজিটিভ কথাগুলো কয়েকটা ভালো ওয়ার্ডস দেখে রাখবে, যেমন যেমন প্র্যাগম্যাটিক একটা কথা, প্র্যাগম্যাটিক মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। ডিপ্লোম্যাটিকও বলতে পারো যে হ্যাঁ খুবই প্র্যাকটিক্যাল, কনজারভেটিভভাবে কথা বলে। তারপর রিচের কয়েকটা সিনোনিম হয়, অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট হওয়া মানে খুবই বড় লোক। তারপর যারা চ্যারিটি করে সেইটার কয়েকটা সিনোনিমস দেখে রাখবে, কারণ সেই ওয়ার্ডগুলো খুবই বারবার আসে। এই কোয়েশ্চেনটা, এটা আনসার এসেছিলো 101.72। এটাতে সেরকম কোনো র্যাঙ্কার্স অ্যাপ্রোচ ছিল না, জাস্ট আগে কেয়ারফুলি এটা করতে হবে। এটাতে ফার্স্টে ডেসিমালের আগের জিনিসগুলো সব করে নাও, 4 4 এইভাবে করতে করতে 100.84 এসেছিলো, কারণ এই দুটোও করে নিয়েছিলাম। আর তারপর শুধু এই ছোটো ডেসিমালগুলো, তাহলে 101.72। এটা তো মিন প্রপোর্শন দেখলেই দুটোর মাথায় রুট মারো আর ইন্টু করে দাও, তাহলে 3 × 4 = 12, এটাতে কিছু ভাবতে হবে না। এটা লং মেথড হচ্ছে 9/x = x/16। তো এক্স এইদিকে গেল, x² = 9 × 16, x = এইগুলোকে কখনোই মাল্টিপ্লাই করবে না, সেই সব আনাড়িরা করে। মাল্টিপ্লাই করলে 144 = 12, কারণ তোমরা ডাইরেক্টই এটা থেকেই রুটটা
করে 3 আর 4 আসতো 12 হতো। কিছু কিছু টাইম মাল্টিপ্লাই করতে হয় যখন মানে বোঝা যায় না যে কী বেরোবে রুট থেকে, সেটা আলাদা কেস। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এটা কর্মসাথী করেছি, আই থিঙ্ক কারেক্ট আছে এটা। তারপর থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ ট্রপিক অফ ক্যান্সার পাস, এটাও থ্রু ওয়েস্ট বেঙ্গল। এটা একটা ট্রিক বলে রাখি, 8টা স্টেট দিয়ে পাস করে, তো সেটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে গুজরাটি রাজা মেড চিফ জাস্টিস উইন দ্য মিটিং বা উইন দ্য ম্যাচ করতে পারো। এবার সবগুলোর ফার্স্ট লেটার থেকে তোমরা স্টেটসগুলো পেয়ে যাবে। গুজরাটি রাজা থেকে তো পেয়ে যাচ্ছ স্টেট গুজরাট আর রাজস্থান, মেড থেকে মধ্যপ্রদেশ, চিফ থেকে ছত্তিশগড়, চিফ জাস্টিসে যে থেকে আসছে ঝাড়খণ্ড, উইন দ্য ম্যাচ, উইন থেকে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট ডাব্লিউ দিয়ে, দা থেকে ত্রিপুরা, মিটিং মিজোরাম, এইভাবে 8টা। এবার স্টেটগুলো কয়েকবার দেখে নেবে, ম্যাপটা পারলে দেখবে, তাহলেই বুঝে যাবে যে টি দিয়ে ত্রিপুরা তামিলনাড়ু নয়, এটা একটু দেখতে হবে তোমাদের। এটা ইজি। এটাতে এটাতে র্যাঙ্কার্স মেথড হচ্ছে যখনই সিপি আর এসপি দেবে, প্রফিট কি, প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি। তো এখানে আসল ভ্যালু দিক বা রেশিও দিক যাই দিক, 16 মাইনাস 5 হচ্ছে 11, তাহলে পার্সেন্টেজে 11 মাল্টিপল থাকবেই, এটা আনসার হবে। আর যদি মাল্টিপলে থাকতো তাহলে প্রফিট পার্সেন্টেজ দেখতে গেলে আমরা করি পি বাই সিপি ইন্টু 100, তা পি হচ্ছে 11, সিপি হচ্ছে 5, 5 দিয়ে 11 20, 220 আনসার। দ্য কোড অফ সচিন, একটু তো এইসব কোয়েশ্চেনগুলো ভালো বানাতে পারতো, কী করেছে, এস থেকে টি এক, সবগুলো থেকেই 1 1 বেড়ে গেছে, এর থেকে 1 লেভেল বাড়াতে পারতো যে ভাওয়েলসগুলোতে 2 বাড়াচ্ছে বা 3 বাড়াচ্ছে, সবই 1 বাড়াচ্ছে, আর এইটা আনসার এসেছিলো LBQJM 16। ফর হোয়াট ইন্টিজার ভ্যালু উইল বি ডিভিজিবল বাই 9, এটাতে হচ্ছে যখনই 9 দিয়ে বলবে, 9-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে পুরো সংখ্যাটার সামস মানে ইউনিট সাম 9 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে দেখো, এখানে জাস্ট তোমাদের কাটতে হতো, 7 আর 2 9 দিয়ে 9 বানাচ্ছে, তাহলে এটা তো হবেই। 6 আর 3 9 বানালো, কেটে দাও। 5 আর এই স্টারটা, এইটা কি হলে 9 দিয়ে কাটবে, স্টারটা 4 যদি হয়, 5 + 4 তবেই 9 দিয়ে কাটবে, তাহলে এটা 4 আনসার হবে। এটা কোডিংয়ের কোয়েশ্চেন, এটাতে আই থিঙ্ক এম আছে 1, এটাতে সি আনসার ছিল। জাস্ট ম্যানটা দেখতে 1 2 3 কোথায় আছে, এটাতে আছে ডাব্লু হচ্ছে 6 এটা। এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, এটাতে একটা জিনিস রিভাইজ করিয়ে দিই। তিনটে আর্টিকেল আছে এমার্জেন্সি রিলেটেড, আর সেটা পরপর দেয়াই আছে। 352 হচ্ছে, এইভাবে মনে রাখবে, সবচেয়ে বড় এমার্জেন্সি কোনটা, ন্যাশনাল এমার্জেন্সি, সেই জন্য 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তারপর নেক্সট 4 বাড়াও, 4 বাড়ালে 356, তাহলে চলে আসছে স্টেট এমার্জেন্সি, একটু নেক্সট লেভেলের, ছোটো লেভেলের। তারপর 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি, 4 বাড়ালে। আমাদের ইন্ডিয়াতে কখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়নি, হ্যাঁ স্টেট এমার্জেন্সি অনেকবার হয়েছে, মণিপুরে অনেকবার হয়েছে, কোন স্টেটে ফার্স্ট হয়েছে সেটা একটু দেখে রাখবে। আমি জিকের এক্সপার্ট নয় তাই বলতে পারলাম না, কিন্তু হ্যাঁ মণিপুরে অনেকবার হয়েছে, মনে হয় 11 বার, নট শিওর। তাও তোমাদের গ্রুপ ডি আছে 7 দিন পর, সেটার জন্য পড়ো, আমার নেই এক্সামটা। এই কোয়েশ্চেনটা, এটা অনেকে হয়তো ক্যালকুলেশানের ভয়ে ছেড়ে দিয়েছে হয়তো, কারণ আমি পিডিএফ দেখছিলাম কোয়েশ্চেন পেপারের, সেইখানে দেখছি এই কোয়েশ্চেনটাতে মার্ক নেই। তো এটাতে আমি বেসিকভাবে করে চেক করে নিয়েছি, কারণ এত টাইম আছে। কিন্তু যদি টাইম শর্ট পড়তো, ফার্স্ট অফ অল অপশান এলিমিনেশন করে কি করে করা যাবে, বলেছে এটার সাথে কোন নাম্বারকে গুণ করলে এটা আসবে, তাহলে রাফলি দেখো 17 আর 18, 17 স্কোয়ার মানে 17 ইন্টু 17ই হচ্ছে 289, হ্যাঁ তাই এটা তো অনেক ছোটো, 18 আসতেই পারে না, কেটে দাও। 17 ইন্টু 12, 17 ইন্টু 12 হয়ে যাবে তোমার 204, সেটা আবার আরও ছোটো, বা 13 দিয়েও করতে পারতে, কিন্তু ছোটোই থাকছে, তাহলে 14 দিয়ে গুণ হচ্ছেই। এবার ইউনিট ডিজিট দিয়ে যদি চেক করতে যাও, এইখানে দেখো 8 আছে, 8 আর এখানে 6,
তাহলে 8 6 48, 8 এইখানে থাকতোই কোনো না কোনো জায়গায়, কিন্তু সেটা নেই। তাহলে 6 5 30, হ্যাঁ, 0। তো মানে এটা আসলে আমি করেওছি 261.360। তো এই জিরোটা এই 5 আর 6 গুণ করলেই আসছে। তো এইভাবে বা পুরো ক্যালকুলেশন করতে পারো। আমি তো ক্যালকুলেশন ওইখানেও স্ট্রং হবে বলে তখন করে নিই। হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস? ক্লোরোপ্লাস্ট। কারণ ক্লোরোপ্লাস্টই প্ল্যান্টে থাকে, আর ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে একটা পিগমেন্ট যেটা গ্রিন কালার দেয়। ইন্টেলিজেন্টের স্পেলিং এটা এটা সহজ সিম্পল মেথড। যখনই নাম্বার অফ মেম্বার জিজ্ঞেস করবে, এই দুটোকে প্লাস করো আর -1 করে দাও। তাহলে 26 - 1 25। কারণ একে দুবার কাউন্ট করা হয়ে যাচ্ছে। 16 জনের মধ্যেও এ কাউন্ট হয়ে যাচ্ছে, 10 জনের মধ্যেও কাউন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য একবার মাইনাস করতে হবে। প্লুরাল অফ গুজ হচ্ছে গিজ। অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। এখানে বাকি কোনো হবে না, কারণ অ্যানের পর ইটা আসবেই। ফুল ফর্ম অফ এটিপি। এই কোয়েশ্চেনটা আমার ভালো লাগলো, কারণ লাস্টে গিয়েও কিছুজন আটকে যেতে পারে। অ্যাডিনোসিন হবে, ফসফেট হবে। এবার যারা এমনি স্পিডে পড়েছে ট্রাইজ আর ট্রাই, এখানে ট্রাইটা আনসার হবে, ট্রাইজ বলে হয় না কিছু। এই কোয়েশ্চেনটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে, মানে টাইম টেকিং লেগেছিল। দ্য এলসিএম অফ 15 × 36 অ্যান্ড 6 × 16। তো এবার এটাকে কি করতে হবে, 936 আর 376 মিনিটে কনভার্ট করে নিলাম, আর এইগুলোকে আওয়ার্সগুলোকে মিনিটে করে নিয়েছিলাম। এটা আমার রাফে করা আছে পেছনে। এটাকে 723 × 6 করতে হবে। তো 130 43380, কারণ এখানে 60 আছে প্লাস 12, যেটা 12 মিনিট আছে, এটা হয়ে যাচ্ছে তোমার 723 ঘন্টারটা। এবার যেহেতু 10 ঘন্টা করে সব বাড়ছে, তো সবগুলোতে 600 মিনিট করে করে অ্যাড করে নিলে এই ভ্যালুগুলো মিনিটসে চলে আসছিল। এবার এলসিএম করার উপায় কি, 936 আর 376কে ব্রেকডাউন করো। দুটোই দেখলাম যে 8 দিয়ে যাচ্ছে, আর আমি এইভাবে বের করে নিয়েছিলাম এই জন্যই যে দেখতাম যে কোনটা 8 দিয়ে ডিভিজিবল যাচ্ছে। এখানে দেখো 8-8-এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে এই লাস্ট 3টে ডিজিট দিয়ে চেক করতে হবে। তাহলে এইখানে আমি এগুলো সব বের করে নিয়েছিলাম, কারণ জাস্ট 600 অ্যাড করতে করতেই হয়ে যাচ্ছিলো। কারণ যেটাই 8 দিয়ে ডিভিজিবল হয়ে যেত সেটা আনসার হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে 392 8 দিয়ে ডিভিজিবল পুরো, আর বাকি সব অপশানই 8 দিয়ে ডিভিজিবল ছিল, তো হলো না। তো কী করলাম, এইটা ফ্যাক্টরাইজ করছিলাম। এবার 936কে, এটা হচ্ছে এটা, আর এটা ছিল 8 × 47 প্রাইম ফ্যাক্টর, সেই জন্য মনে আছে। তো এবার জাস্ট এই তিনটেকে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই আনসার। তো এটা এসছিল 733 hours 12 minutes। এটা ইজি, এটা 10 আনসার হবে, এক্সপ্লেন করছি না। এটা হয়তো কিছুজন ভুল করে থাকতে পারে যে নিচে সাম করে ডিভাইডেড বাই টোটাল নাম্বার করতে হয়, সেইখানে হয়তো 1 2 3 4 করে দিল, কারণ ভাবছে জিরোর তো কোনো ভ্যালুই নয়, তাহলে ওটা করব। কিন্তু না, এখানে আসলে ডিভাইডেড বাই 5 করতে হবে। এইগুলোর টোটাল হচ্ছে 20, ডিভাইডেড বাই 0কে কাউন্ট করে 5টা নাম্বার ইকুয়াল টু 4। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা হবে তোমার 5th জুন, যেটা আমি ভুল করে 7th এপ্রিল করেছি। এটা মানে লাস্টে পড়েও আমি কি করে যে ভুল করলাম কে জানে। তারপর গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার, এটার একটা ট্রিক আছে। এটা আমি স্কোয়ারটা বের করার চেষ্টা করছিলাম, দেখছিলাম 316 স্কোয়ার এটা, কিন্তু ট্রিকটা হচ্ছে এই যে লাস্ট দুটো ডিজিট, এটা অভিষেক ওঝা স্যার বলেছিল, যে কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট সবসময় 1 থেকে 25-এর স্কোয়ারের যে লাস্ট দুটো ডিজিট সেইগুলোর সাথে সেম হবেই। মানে কি, মানে 86 কোনো স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট হয় না, ভেবে দেখো। 65 কোনোতে হয় না, 69 হয়,
কিসে 13 স্কোয়ার হলো 169, তাহলে 69 যদি হয় লাস্ট ডিজিট তাহলে সেটা চান্স আছে, সেটা হবেই যে সেটা কোনো সিওরিটি নয়, কিন্তু চান্স আছে। 17 স্কোয়ার 289, 89 হলে চান্স আছে, কিন্তু এইখানে দেখো 56 কিসে থাকে 16 স্কোয়ার 256, তো 56 আছে মানে এটাই হবে, 58ও কোনোতে থাকে না। এটা এটা জাস্ট বেসিক ফর্মুলা বসিয়ে করে নিতে পারো, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100 ইকুয়াল টু ইন্টারেস্ট। তো এটা 4 বছর হচ্ছে। তো এখন অবধি কি দুটো ভুল বেরোলো। হাউ মেনি লিপ ইয়ার্স, এই পেজে ভুল আছে, এই পেজেই দুটো ভুল আছে। হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন 1890 অ্যান্ড 1909, এটা মানে খুবই সুন্দর কোয়েশ্চেন, আর এটা আমি জেনেও ভুল করে এসেছি। একটা কনসেপ্ট আছে, একটু রেয়ার কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমরা ভাবি 2000 এটাকে 4 দিয়ে ডিভিজিবল বলে এটা লিপ ইয়ার, কিন্তু আসলে এইভাবে চেক করে না। যখনই এরকম সেঞ্চুরি ইয়ার হয়ে যায় তখন ওটাকে 400 দিয়ে চেক করতে হয়, তাহলে এটা পুরোপুরি ডিভিজিবল, এটা লিপ ইয়ার। কিন্তু এইখানে 1900 আসছে, 1900কে 400 দিয়ে ডিভাইড করলে এটা মানে ইন্টিজার ভ্যালু দিচ্ছে না, সেই জন্য লিপ ইয়ার নয়। কিন্তু আমার এক্সাম হলে কি হলো, আমি এটা জানতাম, এই কোয়েশ্চেনটা আমার আগেও এসছে, তখন আমি ঠিক করেছি, তখন শুধু 1900 বলে দিয়েছিল বলে ঠিক করেছি। এবার এইখানে দেখো আমি লিখেছি এক্সাম হলে 1892, 1896, তারপর 1900, 1904, 1908, 5টা আসছে। তো আমি ভাবলাম 1900 তো স্কিপ করতে হবে, কিন্তু এই 92, 96, তারপর ডাইরেক্ট 1904 চলে যাব, তাহলে যে ইনকমপ্লিট ডেজ থাকে যেগুলো মিলিয়ে ওই এক্সট্রা ডেটা হয় সেটা কোথায় অ্যাড করব। সেই জন্য আমি মানে জোর জবরদস্তি করে 1900টা নিলাম, একদম নেওয়ার ইচ্ছা ছিল না এটা, কিন্তু এটা ভুল হয়ে গেল, এটা আনসার 4 হবে অ্যাকচুয়ালি। অ্যান্ড এই কনসেপ্টটা মনে রাখবে, 400 দিয়ে ডিভাইড করে দেখতে হবে, যেমন 1600 400 দিয়ে ডিভিজিবল, তো এটা হবে লিপ ইয়ার। পশ অ্যাক্ট, পশ ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা হচ্ছে তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসে ডিল করে ইস্যু নিয়ে। আর এই কোয়েশ্চেনটা এটা নিয়ে আমার ডাউট আছে, কারণ এখনই আরাবুল স্যারের দেখলাম, উনি বললো যে আর্টিকেল 45 হবে এই কোয়েশ্চেনটা, কিন্তু আমি এইটা করেছি, আর আমি এই ভেবে করেছি যে দ্য ল যখনই বলেছে তাহলে তো এইটাকে মানে আর্টিকেলটাকে ল মানাটা আমার ঠিক মনে হলো না, কারণ এটা ডিপিএসপির আন্ডারে পড়ে, আর ডিপিএসপি হচ্ছে তোমার বাধ্যতামূলক নয়, তো ল হচ্ছে বাধ্যতামূলক, ডিপিএসপি হচ্ছে একটা মানে সোশ্যাল অব্লিগেশন বা মরাল অব্লিগেশন, স্টেটকে যেটা দেয়া হচ্ছে, আমাদের কনস্টিটিউশন যেটা স্টেটকে বলছে তোমরা করলে এটা খুবই ভালো, এই রকম ব্যাপার। কিন্তু ডিপিএসপি নিয়ে কখনো তুমি চ্যালেঞ্জ করতে পারবে না যে আমাকে এটা করা হয়নি কেন আমার জন্য, এইরকম চ্যালেঞ্জ হয় না। আর সেকেন্ড কথা, আমি ভুল হতে পারি, কিন্তু তখন যা ভেবে করেছি সেটা বলছি, রাইট টু এডুকেশন ফর অল। আর এইখানে আর্টিকেল 45-এ কিন্তু বলা আছে 6 থেকে 14 ইয়ার্স অফ এজদের জন্য, তো সেই জন্য আমি করেছিলাম। হয়তো তাহলে এই পেজে এই দুটো কোয়েশ্চেন ভুল হতে পারে, তাহলে টোটাল 4টে ভুল। এটা দ্য টাইম টেকেন, এটা হবে 5 আওয়ার্স। শেষের কবিতা রবীন্দ্রনাথ ট্যাগোর, ভারতনাট্যম তামিলনাড়ু। স্পিড অফ কার, এটা এসেছিল 25, এটা হবে 90 ইন্টু 5/18, 5×5=25। এটা হবে, এটা সিম্পল, তুমি 99-এর স্কোয়ার হচ্ছে আর নিচে বাই 100 হচ্ছে, তো এবার 99-এর স্কোয়ার যদি বের করে নিতে পারো তাহলে বেস্ট হয়। 99-এর স্কোয়ারটা এইভাবে বের করবে, আমি খুবই ছোট লিখি, এটা হচ্ছে তোমার 100 - 1 হোল স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার তো জানোই 10,000, প্লাস এটা 1 মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি মানে -200, তো 10,000 থেকে 200 কমলে 9,800, আর এটা 1 প্লাস হচ্ছে, তাহলে 9,801/100, তাহলে এই আনসারটা হবে 98 × 100 + 1 সি।
সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, দা হবে সেই জন্য। ইফ দ্য ভ্যালু অফ 7/15 অফ আ প্রপার্টি, এত যদি টাইম না থাকে তাহলে পিওরলি অবজারভেশন দিয়েও করা যাবে, কারণ এই ভ্যালুটা এমন দেওয়া আছে। 15-র অর্ধেক হচ্ছে 7.5, মানে তুমি ধরে রাখো যে অরিজিনাল প্রপার্টির হাফই দেওয়া আছে এখানে, কিন্তু হাফের থেকে কম দেওয়া আছে, তাহলে যেটা এটা ডাবল যদি করি 8,680, সেটারই ক্লোজ আনসার আসবে, কারণ সেটা 7.5-এর ভ্যালু হচ্ছে। কিন্তু আমাদের আরও একটু বড় ভ্যালু চাই, সেই জন্য 9,300 সবচেয়ে ক্লোজেস্ট। আর এমনি ক্যালকুলেট করলে তো ভালোই। এটা পি কিউ আর কিউ ইস টু আর, এগুলো যখনই, এইখানে তো ছোট ছোট দেওয়া আছে, কিন্তু যখনই বড় ভ্যালু দেবে তখন শুধু অপশান দিয়ে চেক করবে। অপশানে কেমন, পি আর কিউ 3:8 হতেই হবে, এই জিনিসটা চেঞ্জ হবেই না, যতই তুমি রেশিও মার্চ করো, রেশিও চেঞ্জ করো, তো 3:8 কোথায় আছে, শুধু এই একটা অপশানেই আছে। দাও, এটা 3-এর 3 গুণ, এটা 3-এর 8 গুণ, 3:8, মানে এগুলোকে ছোট করলে 3:8 আসতো। আর কিউ আর 6:7, সেটাও শুধুমাত্র এইখানেই আছে, 24-28, তার রেশিও মার্চ করার কোনো প্রয়োজন হলো না। ফাইন্ড দ্য অড ওয়ান, এখানে বাকি সবগুলো কিউব, 80 কোনোটার কিউব নয়, 80 হবে আনসার। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আম্বেদকরজি। স্কোয়ার অফ 9, মানে এই জিনিসটা চেয়েছে, তাহলে এটা 9 আনসার হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবাচক, কোয়েশ্চেন মার্ক। কমা হচ্ছে, কমা সেরকম কোনো সেন্টেন্সের শেষে ইউজ হয় না, সেন্টেন্সটা চলছে তখন ইউজ হয়, মানে এটার পরও কিছু লেখা আছে। এক্সক্লেমেশন মার্ক হচ্ছে এটা, মানে অবাক হয়ে গেলে, সারপ্রাইজ, শকড দেখালে তখন হয়, ধরো হুররে ইউ ওন দ্য ম্যাচ, তখন এক্সক্লেমেশন মার্ক। এটার আনসার হচ্ছে হাফ। যখনই ডিভাইড থাকবে 4, ডিভাইডটাকে 1/8 মানে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করে নেবে, তাহলে এই জিনিসটা নিচে চলে আসবে ডিনোমিনেটারে, আর পরের যেই ডিভাইড বাই 4টা ওইটাও নিচে চলে আসবে, আর ইন্টু 4টা থাকবে, 4 কেটে গেল, এটা হয়ে যাবে হাফ। এটা দেখছি কিছুজন ভুল করেছে, এটাতে হবে 1-এর যাই পাওয়ার আসুক, পজিটিভ পাওয়ার হলে 1 হচ্ছে, আর এইখানে -1 আছে, আর অড অড তোমার পাওয়ার আছে, অড যখনই পাওয়ার হবে, মানে -1 হলে সেটা -1ই দাঁড়ায়, তো এটা 99 আছে, তো এটা -1ই হবে, তো এই জিনিসটা -1 = 0। এইখানে বেসটা সেম করতে হবে, চেষ্টা করতে হবে। তো সবগুলোকে, এইটা বাদ দিয়ে 1/42টাকে এখন সাইড করো, এইটা বাদ দিয়ে সবগুলোকে 60-র বেসে নিয়ে চলে যাও, তাহলে সবচেয়ে ইজি হবে। তাহলে ফার্স্টেরটা, এটা 60 করতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে, নিচে 60 ধরে নিলাম, নিচের নিয়ে টেনশন নেই, উপরটা শুধু করতে দাও। এটা 10 দিয়ে গুণ করলে তাহলে উপরেও 10, 10, এটা 5 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, তো ওপরে 1 × 3 3, এটা 2 দিয়ে গুণ, 1 × 2 2, এটা যাচ্ছে কত 50/60, তো 50/60কে ছোটো করে নাও, 5/6 + 1/42, এবার এইটাকে 42 করো, তাহলে ×7 × 7, 35 + 1 36/42, 6/7। বেস সেম করতে হবে, ইন্টিজার রেশিও, এটাতে ইজি। এইখানে কি হচ্ছে, এই দুটোর গুণ, না 9 × 4 = 36, সেটা হচ্ছে কিসের স্কোয়ার, 6-এর স্কোয়ার, 8-2 = 16, 4-এর স্কোয়ার, 16 × 4 = 64, সেটা হয়ে যাবে 8-এর স্কোয়ার, এখানে 8 আসবে। Ctrl+C হচ্ছে কপি, Ctrl+X হচ্ছে কাট, হ্যাঁ, আর Ctrl+V হচ্ছে পেস্ট, এইগুলো মনে রাখবে। আমি তো বলবো A থেকে Z সবই মনে রাখবে, সবগুলোই খুবই ইউজফুল আর খুব রিপিটেড। Ctrl+A হচ্ছে কপি অল, Ctrl+B হচ্ছে বোল্ড, সি এটা, ডি মানে হচ্ছে ফন্ট বক্স ওপেন করার জন্য, ই হচ্ছে তোমার ই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এফ হচ্ছে এফটা মনে পড়ছে না, সরি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, মিথাইল আইসোসায়ানেট হবে। এই দুটোতে আমি খুব কনফিউজ ছিলাম, কিন্তু লাস্টে ঠিক করেছি, এটা আমার ভুল হয়ে গেছে। কামাল টক্স ভেরি ফাস্ট, ফাস্টটা আসলে অ্যাডভার্ব হবে, কারণ ফাস্টটা আসছে টক্সের জন্য,
এই ভেরিটা যদি নাও থাকতো, টক্স ফাস্ট, তা টক্স হচ্ছে ভার্ব, তো ফার্স্ট টক্সটাকে বোঝাচ্ছে, মানে টক্সকে এমফাসাইজ করছে, সেই জন্য ওটা অ্যাডভার্ব। ডিভাইডেডের সিনোনিম সেপারেটেড, এটা 15 ম্যান 8 দিনে কাজ করে, এটা ফর্মুলা আছে MDH ফর্মুলা, M1D1H1 ইকুয়াল টু M2D2H2 বাই ওয়ার্ক। এই ফর্মুলাটা লাগাবে, কোনো দিন অসুবিধা হবে না। এখানে M মানে হচ্ছে মেন হচ্ছে 15, D হচ্ছে 8, আওয়ার এখানে দেওয়া নেই, ছেড়ে দাও। ওয়ার্ক হচ্ছে এক কাজ ধরে নাও, আর এখানেও একই কাজ। এখানে বলেনি যে ডাবল কাজ, ডাবল বললে এখানে 2 করতে হতো, 3 হাফ করতে হতো, হাফ বললে। আর এখানে দেওয়া আছে, সেকেন্ড কেসে দেওয়া আছে 12 ম্যান, এবার চেয়েছে D2, আওয়ারের ব্যাপার নেই, এইখানে ক্যালকুলেট করলে 10 আসবে। লিটল মাস্টার হচ্ছে সুনীল গাভাস্কার, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখানে 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়বে, 13। আর অ্যান্টোনিম অফ মডার্ন হয়ে যাচ্ছে অ্যানশিয়েন্ট। হ্যালো গাইজ, তো পুরো সলিউশনের ভিডিও বানিয়ে দিলাম, একটু লাইক করবে, শেয়ার করবে, কারণ খুবই কষ্টের সাথে বানিয়েছি, 2 দিন ধরে খুবই জ্বর সর্দি অ্যান্ড রোজা চলছে, তো সেই জন্য আরও টায়ার্ড বিশাল। হ্যাঁ, জল খাওয়া নিষেধ আমাদের। তো কেমন মার্কস হচ্ছে আপনাদের সেটা বলবেন। আমার তো কত 4টেই ভুল হলো, 5টা, লাস্ট পেজে গিয়ে আরেকটা হলো, তো আই থিঙ্ক 55 তো পাওয়া উচিত, 54-55 কেমন কাট অফ যাবে, কি ইজি পেপার এটা। তো কিন্তু এক্সাম হলে তাও দেখছি ছেলেপিলেরা লাস্ট অবধি একদম ঘষছে, কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছিলো, বসেছিলাম। এটাই আর কি, নেক্সট এক্সাম বেস্ট অফ লাক। আর সেটার জন্য এই NEP এটা পড়ে যাবেন ভালো করে। NEP থেকে আসবে কিছু শর্টকাটসগুলো, যেমন বলছিলাম A to Z দেখে নেবেন, কারণ শর্টকাটস আসছে। আর হিস্ট্রির তো সেরকম ওয়েটেজ কিছু দেখলাম না, জিওগ্রাফি দেখবেন, জিওগ্রাফিতে রিভার সিস্টেম আছে, হাইয়েস্ট পিকসগুলো দেখে নেবেন, কোন নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার কী কী, একটু আইল্যান্ডসগুলো দেখবেন, লাক্ষাদ্বীপ, আন্দামান, 9 ডিগ্রি, চ্যানেল 8 ডিগ্রি, 10 ডিগ্রি। আর একটু সেন্সাস দেখবেন, কারণ সেন্সাস থেকে এইবার আসেনি, মানে সেন্সাস খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আনইউজড এখনও, সেন্সাস থেকে আসতে পারে, মানে খুবই ওপর থেকেই আসবে যা বুঝলাম, যে হাইয়েস্ট পপুলেশন কোন স্টেটে, হাইয়েস্ট ডেন্সিটি কোন স্টেটে, এইসব আসবে। আর ম্যাথস তো দেখলেন, ম্যাথস একটু ক্যালকুলেটিভ এসছে, LCM-এর কোয়েশ্চেনটা যে সে পারবে না। আর রিজনিং খুবই বেসিক এসছে, মানে 1-2 যোগ করে এরকম টাইপের। ইংলিশ একটু ঠিকঠাক বলতে একদম মডারেট এসছে। ইংলিশ নিয়ে চাপ নেই, একটু কমন ওয়ার্ডসগুলোই পড়ে যাবেন। বেস্ট অফ লাক।